বর্তমান পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হচ্ছে ইলন মাস্ক, যার মোট সম্পদের পরিমাণ 400 বিলিয়ন ডলারের ওপরে। কিন্তু তিনি আসলে এত ধনী ব্যক্তি কিভাবে হলেন? তিনি প্রতিদিন আসলে কিভাবে চলাফেরা করেন? তার প্রতিদিনের রুটিনে কি এমন সিক্রেট বিষয় রয়েছে যেগুলো আপনি পালন করলে আপনিও হতে পারেন সফল ব্যক্তি? আজকের ভিডিওতে আমরা ইলন মাস্কের সেই গোপন রহস্য সম্পর্কে জানব। তিনি আসলে কিভাবে চলাফেরা করেন এবং তার পার্সোনালিটি কেমন। ইলন মাস্ক প্রতি ঘন্টায় কয়েক মিলিয়ন ডলার আয় করে থাকেন। তিনি প্রতিদিন যে 6 থেকে 7 ঘন্টা ঘুমান, তিনি এই সময় ঘুমে ঘুমে আয় করেন 100 কোটি টাকার উপরে। সাউথ আফ্রিকার একটি ছোট্ট শহরে জন্ম নেওয়া ইলন মাস্ক তার পরিশ্রম, হার্ডওয়ার্ক এবং নেভার গিভ আপ অ্যাটিটিউড দিয়ে তিনি আজকে পুরো পৃথিবীর রোল মডেল। ইলন মাস্ক মনে করেন যে পৃথিবীতে আসলে কোনো কিছুই অসম্ভব নয়। আর সত্যি বিষয়টা এমন, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা, এই নাসা একসময় ইলন মাস্ককে বলেছিল যে তুমি রকেট বানাতে পারবে না, তোমার দ্বারা রকেট তৈরি করা সম্ভব নয়। কিন্তু বর্তমানে ইলন মাস্ক শুধুমাত্র রকেট বানায়নি, সেই রকেটকে আকাশে উড়িয়ে সেই রকেটকে আবার নিচে নামিয়ে নিয়ে এসেছে, যেটা মানুষের কাছে এতদিন অসম্ভব মনে হতো। ইলনের মোট বড় বড় 5টি কোম্পানি রয়েছে। এই বড় বড় 5টি কোম্পানি হচ্ছে টেসলা, স্পেসএক্স, নিউরালিঙ্ক, দ্য বোরিং কোম্পানি এবং ওপেন এআই কোম্পানি, যেগুলো পুরো পৃথিবীকে বদলানোর এবং মানুষের দৈনন্দিন জীবনের নানা সমস্যার সমাধান করছে। অন্য ব্যক্তিরা একটি বিজনেস ভালো মতো সামলাতে পারছে না, কিন্তু ইলন মাস্ক এতগুলো কোম্পানি সাকসেসফুলি রান করাচ্ছেন। আর এটা সম্ভব হচ্ছে ইলন মাস্কের প্রতি সপ্তাহে 85 থেকে 100 ঘন্টা কাজ করার মাধ্যমে। ইলন মাস্ক শুধুমাত্র কাজই করেন না, তিনি কিন্তু একজন ফ্যামিলি ম্যান। তিনি সপ্তাহে একদিন তার পরিবারের সঙ্গে কাটান, এমনকি সে তার মাইন্ড এবং শরীরকে স্ট্রং রাখার জন্য সপ্তাহে 2 দিন এক্সারসাইজ করে থাকে। এখন প্রশ্নটি হচ্ছে, এইরকম একটি বিজি মানুষ কিভাবে তার টাইম ম্যানেজ করে থাকে, কিভাবে এতগুলো কোম্পানি সাকসেসফুলি ম্যানেজ করে থাকে? প্রত্যেকটি মানুষ দিনে 24 ঘন্টা করে পায়, আর আমাদের ইলন ভাইয়াও দিনে 24 ঘন্টা করেই পায়। কিন্তু ইলন ভাইয়া এই 24 ঘন্টায় এমন কি করে যেটার জন্য সে আজকে এত বেশি সাকসেসফুল? সাথেই থাকুন, একটু পরে জানাচ্ছে। বন্ধুরা, অনেক বেসরকারি প্রতিষ্ঠান এটা নিয়ে গবেষণা করেছে যে ইলন মাস্ক প্রতিদিন কি করে। এই সকল গবেষণার বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে যে ইলন মাস্ক তার প্রতিদিন কিভাবে কাটায়। বন্ধুরা, ইলন মাস্কের দিন শুরু হয় সকাল 5টা থেকে 6টায়। ইলন মাস্ক খুবই সকালে ঘুম থেকে ওঠে, সাধারণত সকাল 5টা কিংবা 6টায়। তিনি প্রতিদিন মোটামুটি 6 ঘন্টার মতো ঘুমিয়ে থাকে। ঘুমানোর উপরে তার স্ট্রিক্ট নিয়ম রয়েছে। তিনি এটা বিশ্বাস করেন যে প্রতিদিনের কাজের মান ঠিক রাখতে হলে, সারাদিন ফোকাস এবং শরীরে এনার্জেটিক ফিল আনতে গেলে ভালো পরিমাণ ঘুম অবশ্যই প্রয়োজন। ঘুম থেকে উঠে ইলন মাস্ক প্রথমে নিজের ফোন হাতে নেয়। আপনি এখন এটা ভাববেন না যে সকালে ঘুম থেকে উঠে ইলন মাস্ক হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম চালায়। সে ঘুম থেকে ওঠার পরপরই নিজের সমস্ত ইমেল চেক করে। সকাল 6টা থেকে সকাল 9টা ইলন মাস্ক ঘুম থেকে উঠেই গরম পানি দিয়ে গোসল করে ফেলেন, কারণ গোসল করার পর তিনি এনার্জেটিক এবং নিজের মধ্যে কনফিডেন্স ফিরে পান। গোসল করা হয়ে গেলে ইলন মাস্ক তার সকালের কাজগুলো শুরু করেন। ইলন সকালের ব্রেকফাস্ট খুব একটা করেন না, কিন্তু তিনি সকালে মাঝে মধ্যে একটু কফি পান করেন। তারপর ইলন মাস্ক তার 5 জন বাচ্চাকে নিয়ে অফিসের দিকে রওনা দেয়। এখন আপনি হয়তো ভাবছেন তার বাচ্চারা অফিসে গিয়ে কাজ করে নাকি? না বন্ধুরা, বিষয়টা এমন নয়। আসলে ইলন মাস্ক প্রতিদিন তার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসেন। আর ইলন মাস্কের বাচ্চারা যে স্কুলে পড়ে সেটি কোনো সাধারণ স্কুল নয়। বন্ধুরা, আজ আমি 1xBet নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি পিএইচজি এবং সিরিয়া এর অ্যাপের স্পন্সর। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি সরাসরি দেখতে পারবেন। আপনি স্কোর অনুমান করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে এবং কোন দল সর্বোচ্চ স্কোর করবে। এখানে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে যা আপনি খেলতে পারেন। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের প্রোমো কোড চ্যানুন ব্যবহার করে প্রথম জমাতে 20,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আপনার জয়ের অর্থ বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পায়োনার এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে উত্তোলন করতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক রয়েছে, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে গিয়ে সার্চ করুন 1xBet। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের প্রোমো কোড চ্যানুন ব্যবহার করুন এবং বোনাস পান। 2014 সালে ইলন মাস্ক যখন এইটা বুঝতে পারে যে প্রাইভেট স্কুলের পড়ানো অতটা প্র্যাকটিক্যাল নয় এবং স্টাডি অতটা অ্যাডিকুয়েট নয়, তখন সে নিজের কোম্পানিতেই একটি স্কুল তৈরি করে। এই স্কুলের নাম হচ্ছে এডি অ্যাস্ট্রা স্কুল। এই স্কুলে মোট 4টি প্রিন্সিপাল সাবজেক্ট রয়েছে। এই 4টি সাবজেক্ট হচ্ছে ইথিক্স, সায়েন্স, ম্যাথামেটিক্স এবং ইঞ্জিনিয়ারিং। একবার চিন্তা করুন, যেখানে আমাদের দেশের ছোট বাচ্চারা ইতিহাসের বইয়ের বিভিন্ন গল্প পড়তে ব্যস্ত থাকে, তারা বাংলার বিভিন্ন কবিতা পড়তে ব্যস্ত থাকে, সেখানে ইলন মাস্কের স্কুলের স্টুডেন্টরা সায়েন্স পড়া শুরু করে দেয় এবং ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করে দেয়। এমনকি এই স্কুলের ছাত্রছাত্রীরা ল্যাপটপ পর্যন্ত ব্যবহার করে। আর সেখানে তাদের ইন্টারনেটের যাবতীয় জিনিস শেখানো হয়, নতুন নতুন প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি শেখানো হয়। সকাল 9টা থেকে দুপুর 1টা বাচ্চাদেরকে স্কুলে
বলে ছেড়ে দেওয়ার পর ইলন মাস্ক বেশি সময় নষ্ট না করে সোজা চলে আসে নিজের কোম্পানিতে। সে তার প্রতিদিনের সময়ের 80% বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইন বিষয়ক কাজে ব্যয় করে থাকেন। এই সময় তিনি টেসলা এবং স্পেসএক্সের বিভিন্ন প্রকল্পে সরাসরি যুক্ত থেকে কাজ করেন। ইলনের টেসলা, স্পেসএক্স ছাড়াও আরো অনেক ধরনের কোম্পানি রয়েছে। এর জন্য প্রতিটি কোম্পানিতে ইলন তার সময় আলাদা করে রেখেছে। যেমন সপ্তাহে 2 দিন মানডে এবং ফ্রাইডে ইলন তার স্পেসএক্স কোম্পানিতে থাকে, আর টিউসডে, ওয়েডনেসডে এবং থার্সডে ইলন সময় দিয়ে থাকে টেসলা কোম্পানিতে, আর সপ্তাহের বাকি দিনগুলো অন্যান্য কোম্পানিকে দিয়ে থাকে। এরপর আসে দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। ইলন দুপুরের খাবার খেয়ে থাকে বেশ তাড়াহুড়োর মধ্যে। সে বেশিরভাগ সময় ব্যবসায় মিটিং এর মধ্যেই নিজের লাঞ্চ সম্পূর্ণ করে থাকেন, কারণ তিনি এটা মনে করে থাকেন খাবারের জন্য আলাদা সময় ব্যয় না করে কাজের মধ্যেই সবকিছু সেরে ফেলা উচিত। এমনকি ইলন মাস্ক যখন টয়লেটে যায় তখন সে তার মোবাইল কিংবা ল্যাপটপ নিয়ে যায়, আর সেখানে সে সমস্ত মেসেজের রিপ্লাই দিয়ে থাকে। দুপুরের লাঞ্চ কমপ্লিট করার পর ইলন বিভিন্ন কোম্পানির জন্য মিটিং রাখেন, যেমন টেসলা, স্পেসএক্স, নিউরালিঙ্ক। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা মিটিং রাখেন। এছাড়া তিনি তার অন্যান্য প্রজেক্ট এবং নতুন ইনভেস্টমেন্ট নিয়ে বিভিন্ন দলের সাথে আলোচনা করে থাকেন এবং তার ফিউচার প্ল্যান নিয়ে কোম্পানির এমপ্লয়ীদের সাথে আলোচনা করে থাকেন। ইলনের কোম্পানিতে যে সমস্ত এমপ্লয়ি কাজ করে থাকে তাদেরকে সে কোনোভাবেই লেবার ভাবে না। সে সকল এমপ্লয়িকে নিজের টিম মেম্বার মনে করে, আর সেই টিমকে সাথে নিয়ে ইলন একের পর এক সাকসেসফুল প্রজেক্ট করছেন, একের পর এক অসম্ভব জিনিসকে সম্ভব করে তুলছেন। সন্ধ্যা 6টা থেকে রাত 8টা অফিসের সমস্ত কাজ কমপ্লিট করে সন্ধ্যায় ইলন মাস্ক বাসায় ফিরে আসেন। বাড়িতে আসার পর সন্ধ্যার সময়টা সে তার পরিবারের জন্য ব্যয় করে। সে তার পরিবারের সাথে সময় কাটায় এবং বাচ্চাদের সাথে গেম খেলে। এরপর পরিবারের সাথেই ডিনার করে থাকেন। পরিবারের সাথে সময় কাটানোটা ইলন খুবই গুরুত্বপূর্ণ মনে করেন। অন্যান্য ধনী ব্যবসায়ীরা কিন্তু তাদের ছেলে মেয়েদের যথেষ্ট সময় দিতে পারে না, কিন্তু ইলন এটা ভালো মতোই জানে যে পরিবারই সব। পরিবারকে সময় না দিলে তারাও বৃদ্ধ বয়সে ইলনকে সময় দিবে না। এরপর রাত 8টা থেকে রাত 10টা পরিবারের সাথে রাতে ডিনার সম্পূর্ণ করার পর ইলন আবার তার কাজ শুরু করে দেয়। মাঝে মধ্যে এই সময়টাতে ইলন মাস্ক তার ব্যবসার কাগজপত্র নিয়ে কাজ করেন এবং সেটা হয়ে গেলে ইলন বিভিন্ন বিজনেস রিলেটেড বুক পড়তে থাকে। সেই বইগুলো পড়ে ইলন যা কিছু শেখে সেই সব কিছু সে তার কোম্পানিকে সফল করতে ব্যবহার করে থাকে। I like biographies in general. Biographies, I think, are really always, really interesting read. What do you learn from them? Well, I think you learn a lot depending upon whose life you're reading about. There are lots of lessons in there. I read Isaacson's biography of Jobs, which I thought was quite interesting, and I actually really liked his biography of Benjamin Franklin, who I would say is certainly one of my heroes. He seemed like a really এমনকি সে টাইম ম্যানেজমেন্ট, রকেট সায়েন্স এই সব কিছু সে বই পড়ে শিখেছে। ইলন সবসময় এটা বিশ্বাস করেন যে শিক্ষা অর্জন করার কোনো শেষ নেই এবং নতুন কিছু শেখার কোনো বিকল্প নেই। রাত 10টা থেকে রাত 12টা সারাদিন এই পুরো রুটিন কমপ্লিট হওয়ার পর ইলন রাত 12টার সময় ঘুমাতে যাওয়ার আগে পরবর্তী দিন কোথায় যাবেন, কি করবেন, কোন কোন কোম্পানির সাথে মিটিং করবেন, কোন কোম্পানিতে কতটা সময় দেবেন, কার সাথে কখন মিটিং করবেন, এই সব কিছুর একটি সামারি প্ল্যানিং তৈরি করেন এবং সেই হিসেবে টাইম ম্যানেজ করে থাকেন। এবং পরবর্তী দিন প্ল্যানিং করার পর ইলন রাত 12টার দিকে ঘুমাতে যান এবং তিনি সবসময় চেষ্টা করেন 6 ঘন্টার মধ্যে ঘুম সম্পূর্ণ করে নিতে। তিনি মনে করেন ভালো ঘুম ছাড়া শারীরিক ও মানসিকভাবে ভালো থাকা যায় না। বন্ধুরা, এভাবেই কেটে যায় ইলন মাস্কের একটি দিন। আপনি যদি ইলনের মতো অনেক বেশি সফল হতে চান, লাইফে অনেক বড় কিছু করতে চান, তাহলে আপনাকে ইলনের মতো ফোকাস এবং ডিসিপ্লিনের সাথে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। ইলন তো এমনি সব থেকে ধনী ব্যক্তি হননি, নিশ্চয় তার মধ্যে ব্যতিক্রম কিছু রয়েছে। কারণ একজন মানুষ যদি প্রতি মাসে 3.5 লক্ষ টাকা করে আয় করে, তাহলে ইলনের মতো সম্পদ গড়তে প্রায় 30 লক্ষ বছর সময় লাগবে। বন্ধুরা, এক হয় ধনী, এক হয় অনেক ধনী, তারপর এমন একটি শ্রেণী আসে যার সম্পদের কোনো হিসাব নেই। ইলন মাস্ক হচ্ছে সেই পাকা খেলোয়াড়। ইলন সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।